কেন জানি এখন আর জোর করতে মন চায় না। মনে হয় যা হওয়ার তা তো হবেই, জোর করে কি বদলানো যাবে? অতীতে নিজের দিক বুঝিয়ে বলার যে আগ্রহ, আপ্রাণ চেষ্টা ছিল, সেটা আর খুঁজে পাই না। কেউ ভুল বুঝলে মেনে নিই, কেউ ভুল বললেও মেনে নিই, কেউ দোষারোপ করলেও তা মেনে নিই, কেউ আবার অপবাদ দিলে তাও মেনে নেই। মূলত এখন আর তর্কে জড়াতে ইচ্ছে হয় না। নিজের পক্ষে দুটো কথা বলবো, সেই শক্তিটুকুই পাই না। সব কিছুর ওপর থেকে কেমন যেন মন উঠে গেছে। হারাতে হারাতে এমনই হয়েছে, এখন আর কোনো কিছু ধরে রাখার ইচ্ছে শক্তি পাই না। কপালে কিছু থাকলে থাকবে, আর না থাকলে না থাকবে, এই ভেবে চুপচাপ নিয়তির দিকে তাকিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকুন আর ভিডিওটা দেখুন যে কেমন হয়েছে। আজকে কি করছি, সকাল থেকে ঘুম থেকে উঠে সব বাড়ির কাজকর্ম করে নিয়েছি। করে নিয়ে অনেক দিন থেকে ভাবছি যে মায়ের স্থানে গিয়ে আর কি শ্মশানের ওখানে প্রত্যেক বছরই আমরা আম দুধ দিয়ে থাকি। আগে আর কি বাড়িতে দেওয়া হয়, বাড়িতে দিয়ে শ্মশানের ওখানে আম দুধ দিয়ে আসি। এবছর আর দেওয়া হয়নি, দেবো দেবো করতে করতে ওই দেরিই হয়ে গেল। তো ঠাকুরকে না দিয়ে তো খেতেও পারি না, তো তাই জন্য আগে ঠাকুরকে দিই, তারপরে আমরা আম দুধ খাই। তো আম আনা হচ্ছে, দুধও আনা হচ্ছে, কিন্তু একসাথে আর খাওয়া হচ্ছে না আমাদের, কারণ ওই যে ঠাকুরকে দেয়নি, বাড়িতে দেওয়া হয়েছে। বাড়িতে রাধা গোবিন্দ গোপাল সকলকেই আর কি দেওয়া হয়েছে, কিন্তু শ্মশানে মাকে গিয়ে দেওয়া হয়নি। তো মাকে না দেওয়া পর্যন্ত আমরা খেতে পারবো না, সেই জন্য মায়ের কাছে গিয়ে মাকে আম দুধ সব কিছু দিয়ে আর কি পুজো দিয়ে এলাম। তো গিয়ে দেখছি যে যে আর কি নিত্য পুজো করেন সে চলে গেছে পুজো দিয়ে। তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো, সকাল থেকে সম্পূর্ণ কাজ একা হাতে করে আবার রান্না বান্না করে রেখে সকালে সকলকে খেতে দিয়ে তারপরে আমি গেছিলাম। আমি শুধু উপোস ছিলাম, তো আমি সকলকে খেতে দিয়ে স্নান টান করে আবার মনার কাপড় চোপড় ছিল সেগুলো ধোয়া কাচা করে সব কিছু করে আর কি আমি কিন্তু পুজো দিতে গেছিলাম। নয়তো আবার ওখান থেকে এসে এইসব কাজ করতে হবে, এমনিতেই আর কি উপোস করে রয়েছি, আবার হেঁটে গিয়ে পুজোটা দিয়ে আসবো, আবার তারপরে এই রোদের মধ্যে আবার ওখান থেকে এসে আবার বাড়ির কাজকর্মগুলো করতে ইচ্ছে করবে না। তাই জন্য বাড়ির কাজকর্মগুলো সেরে রেখে তারপরে গিয়েছিলাম। তো আবার সোনামণি রয়েছে, ওকেও খাওয়ানো, মোছানো, ধোয়ানো, স্নান করানো, অনেক কিছুই রয়েছে। তো সব কিছু করতে করতে দেরি হয়ে যায়। তো চলুন তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের কাছে। এই যে আম দুধ দিয়ে পুজো দিলাম। আর এখানে এই যে আমার সোনামণি রয়েছে, আমার সোনামণিও বেশ জায়গাটা ফাঁকা পেয়েছে, বেশ দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, বেশ ওর ভালো লাগছে। আর এখানে মায়ের কাছে গেলে মনটাও না খুব ভালো হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো যতক্ষণ ছিলাম বেশ ভালোই আর কি ছিলাম। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। এখানে হচ্ছে মায়ের কাছে আগে পুজো দিয়ে নিলাম, মাকে আগে আম দুধ দিয়ে দিলাম, দিয়ে এখানে পুজো দিয়ে আগে যখন আসতাম তখন আবার এখানে যে পুরোহিত ছিল নিত্যদিন আর কি পুজো করতো, তো সে এখন আর নেই, এখন অন্য আরেকজন আর কি করে। তো সে পুজো দিয়ে চলে গেছে, তাই আর কি আমরা এখন আর কি গেট বন্ধ, দরজা বন্ধ, দরজা বাইরে থেকে এইভাবে পুজো দিয়ে দিলাম। কলা পাতার মধ্যে আম দুধ দিয়ে দিলাম, দিয়ে তারপরে পুজোটা দিলাম। আর এখানে যে শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুর মাথায়ও দুধ দিলাম, দুধ দিয়ে তারপরে এখানে আম দুধ দিয়ে পুজো দিলাম। তারপরে ওপাশে আরও ঠাকুর রয়েছে, যেহেতু শ্মশানে তো অনেক ঠাকুর থাকে, তো ওইদিকে শিব পার্বতী আছে, ত্রিনাথ দেব আছে, তারপরে শিব ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। ওই একটু একটু আমার মেয়ে ভিডিও করেছিল, তাই জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। তো চলুন তারপরে এখানে শিব ঠাকুরের আর কি পুজো দিচ্ছি। আর যেহেতু এখানে শ্মশান, আর শ্মশানটা হচ্ছে আমাদের একদম বাস স্ট্যান্ডের পাশে, সেই জন্য এখানে সবসময় লোকজন থাকেই। তো এই যে ওপাশে কিন্তু লোকজন বসে রয়েছে। তো এখানে এসে একদম ঠান্ডা বটগাছের নিচে, বেশ ঠান্ডাতে অনেকে কিন্তু বসে থাকে, বেশ আরাম লাগে আর কি গরমের মধ্যে, বেশ ভালো লাগে জায়গাটাও। তো চলুন। আর আমাদের এখানকার এই কালী ঠাকুর আর কি, কালী মা ভীষণ জাগ্রত। কেউ যদি আর কি মানত করে তার কিন্তু মানত ফলে। তো চলুন ওইদিকে শিব ঠাকুরের পুজো দিয়ে এদিকে আবার ত্রিনাথ ঠাকুরের পুজো দিলাম। ত্রিনাথ ঠাকুরের পুজো দিয়ে আবার শিব পার্বতী রয়েছে, শিব পার্বতীর এখানেও আম দুধ দিয়ে দিলাম। আর তার আগে সে আবার আরেকটা শিব ঠাকুর ছিল, সেখানেও আম দুধ দিয়েছি।
আর দুধ দিয়ে স্নান করেছি, সেটা আর ভিডিও করা হয়নি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এখানে যে আমার সোনামণি আমার সাথে পুজো দিচ্ছে, নম দিচ্ছে, তো সেগুলো আর কি আপনারা দেখছেন। ও সুন্দর পুজো দেয়, নম দেয়, ওললো দেয়, আর খুব খুশি আর কি আমার সোনামণিও। আমার 3 মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো ওদেরকে নিয়ে পুজো দিয়ে এলাম। তারপরে বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি, যেহেতু অনেকটা ক্লান্ত ছিলাম। বাড়িতে আস্তে আস্তে ওই 2টো বেজে গেছিলো। তো বাড়িতে এসে তারপরে আর কি খাওয়া দাওয়া করে মনাকে নিয়ে ঘুম পাড়াতে শুয়েছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালে আমার মনা ঘুম থেকে উঠে ওকে খাইয়েছি, খাইয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আর আমার বড় মেয়েকে চুল বেঁধে দিয়ে এখানে খেলনা দিয়েছে, ও খেলা করছে আর কত রকমের কথা বলছে শুনুন, বই পড়ছে, তো সেগুলোই শুনুন, তারপরে আবার কথা হচ্ছে। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? বলো নাম কি, নাম বলো নাম। ঋত্বি চক্রবর্তী। বাবার নাম কি? এই তো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি ঋত্বি? টুইঙ্কেল টুইঙ্কেল। Up above the world so high, like a diamond, hikidi duck. হাঁটি মাটি বলো। আয়া তুতু লেজটি তুলে নাচবি সুখে, হাসবে। একটা গান শোনাও তো, একটা গান শোনাও। আজ আমাদের সারাদিনে ওর যা কথা, ও ভীষণ কথা বলে, মানে কত কিছু যে বলে, কিছু কিছু বোঝা যায়, কিছু কিছু বোঝাও যায় না, কিন্তু কথা পরিষ্কার। তো প্রচুর কথা বলে আর ভীষণ চঞ্চল। তারপরে যে আমাদের সকালে জলখাবারের জন্য তাই জন্য আটা মেখে নিচ্ছি। তো রুটি বানিয়ে সকলকে খেতে দেবো। তারপরে দুপুরে রান্নাবান্না কি করা যায়, বাজারে গেছে, বাজার নিয়ে আসবে, কি কি আনে, তো সেগুলো আপনাদের সাথে কম বেশি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রুটিটা বানিয়ে নিই। আর এদিকে রুটি বানিয়ে নিয়ে আবার তারপরে আমার সোনামণির জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বলতে ওই ডালে চালে আর কি খিচুড়ি করব, একটুখানি লবণ একটু হলুদ দিয়ে ওর জন্য ভাত রান্না করি। আর যদি সবজি থাকে ওর খাওয়ার মতো তাহলে সেই সবজিগুলো দিই, আর যদি না থাকে তাহলে শুধু ডাল আর চাল দিয়ে রান্না করি। তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিলে পরে বেশ ভালো খায়। তো চলুন, তারপরে আমাদের বাজার নিয়ে এসেছে যে মাছ এনেছে আর সবজি এনেছে। তো এই মাছগুলো রান্না করবো, এই যে ধুয়ে কেটে তারপরে রান্না করতে হবে, কেটে নিয়ে এসেছে, ধুয়ে টুয়ে তারপরে রান্না করতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।